জেলখানার সাথীদের নিকটে ইউসুফের দাওয়াত। ইউসুফ কারাগারে পৌঁছলে সাথে আরও দুজন অভিযুক্ত যুবক কারাগারে প্রবেশ করে। তাদের একজন বাদশাকে মদ্যপান করাতো এবং অপরজন বাদশার বাবুর্চি ছিল। ইবনু কাসির তাফসীরবিদগণের বরাত দিয়ে লেখেন যে তারা উভয়ই বাদশার খাদ্যে বিষ মিশানোর দায়ে অভিযুক্ত হয়ে জেলে আসে। তখনও মামলার তদন্ত চলছিল এবং চূড়ান্ত রায় বাকি ছিল। তারা জেলে এসে ইউসুফের সততা, বিশ্বস্ততা, ইবাদতগুজারি ও স্বপ্ন ব্যাখ্যা দানের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। তখন তারা তার নৈকট্য লাভে সচেষ্ট হয় এবং তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। বন্ধুত্বের এই সুযোগকে ইউসুফ তাওহীদের দাওয়াতে কাজে লাগান। তাতে প্রতিটি জন্ম যে সম্ভবত কারাগারে ইউসুফকে নবুয়ত দান করা হয়। ইউসুফের কারাসঙ্গীদ্বয় এবং তাদের নিকটে প্রদত্ত দাওয়াতের বিবরণ আল্লাহ দিয়েছেন নিম্নোক্তভাবে। ইউসুফের সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্ন দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে আমি মাথায় করে রুটি বহন করছি আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে। আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কেননা আমরা আপনাকে সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ইউসুফ বলল, তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দান করা হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিতে পারি। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। আমি ওই সব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতকে অস্বীকার করে। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না। অতঃপর তিনি সাথীদের প্রতি তাওহীদের দাওয়াত দিয়ে বলেন, হে কারাগারের সাথীদ্বয়, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ। তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের পূজা করে থাকো, যেগুলো তোমরা ও তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছ। এদের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ব্যতীত কারো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। এটা সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এভাবে তাওহীদের দাওয়াত দেওয়ার পর তিনি স্বীয় কারা সাথীদ্বয়ের প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। হে কারাগারের সাথীদ্বয়, তোমাদের একজন তার মনিবকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখি ঘিলু খেয়ে নেবে। তোমরা যে বিষয় জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে। অতঃপর যে ব্যক্তি সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে অর্থাৎ বাদশার কাছে আমার বিষয়ে আলোচনা করবে যাতে আমাকে মুক্তি দেয়। কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে বলার বিষয়টি ভুলিয়ে দেয়। ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। ইউসুফের দাওয়াতের শিক্ষণীয় বিষয়সমূহ: 1. দাওয়াত দেওয়ার সময় নিজের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরা আবশ্যক, যাতে শ্রোতার মনে কোনোরূপ দ্বৈত চিন্তা ঘর না করে। ইউসুফ তার দাওয়াতের শুরুতেই বলে দিয়েছেন যে আমি ওই সব লোকের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না। 2. দাওয়াত দেওয়ার সময় নিজের অভিজাত বংশের পরিচয় তুলে ধরা মোটেই অসমীচীন নয়। এতে শ্রোতার মনে দাওয়াতের প্রভাব দ্রুত বিস্তার লাভ করে। ইউসুফ আলাইহিস সালাম সে কারণে নিজের নবী বংশের পরিচয় শুরুতেই তুলে ধরেছেন। 3. শ্রোতার সম্মুখে অনেক সময় নিজের কোনো বাস্তবিক কৃতিত্ব তুলে ধরা আবশ্যক হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে নিজের আরেকটি মুজিজার কথা বর্ণনা করেন যে কয়েদির খানা আসার আগেই আমি তার প্রকার, গুণাগুণ, পরিমাণ ও আসার সঠিক সময় বলে দিতে পারি। 4. নিজেকে কোনোরূপ অলৌকিক ক্ষমতার অধিকারী কিংবা ভবিষ্যদ্বক্তা বলে পেশ করা যাবে না। সে কারণে ইউসুফ সাথে সাথে বলে দিয়েছেন যে এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। 5. প্রশ্নের জবাব দানের পূর্বে প্রশ্নকারীর মন মানসিকতাকে আল্লাহমুখী করে নেওয়া আবশ্যক। সে কারণে ইউসুফ তার মুশরিক কারাসঙ্গীদের জবাবদানের পূর্বে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। 6.
প্রশ্ন উত্তরের মাধ্যমে শ্রোতার মস্তিষ্ক যাচাই করে দাওয়াত দেওয়া একটি উত্তম পদ্ধতি। সেজন্য ইউসুফ আলাইহিসসালাম তার কারাসঙ্গীদের জিজ্ঞেস করলেন, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক উপাস্য ভালো? 7. শিরকের অসারতা হাতে নাতে ধরিয়ে দিয়ে মুশরিককে প্রথমে লাজবাব করে দেওয়া আবশ্যক। সেই কারণে ইউসুফ আলাইহিসসালাম বলেন, তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কিছু নামের পূজা করো মাত্র। এদের পূজা করার জন্য আল্লাহ কোনো আদেশ প্রেরণ করেননি। 8. তাওহীদের মূল কথা সংক্ষেপে বা এক কথায় পেশ করা আবশ্যক, যাতে শ্রোতার মগজ সহজে সেটা ধারণ করতে পারে। সেজন্য ইউসুফ আলাইহিসসালাম সোজাসুজি এক কথায় বলে দিলেন, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান নেই এবং এটা সরল পথ। 9. বিপদ হতে মুক্তি কামনা করা ও সেজন্য চেষ্টা করা আল্লাহর ওপর তাওয়াক্কুলের পরিপন্থী নয়। সেজন্য ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে মুক্তি চেয়েছেন এবং নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে যে কারাগারে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে সে বিষয়টি বাদশার কাছে তুলে ধরার জন্য মুক্তিকামী কারাসাথীকে বলে দিলেন। 10. বান্দা চেষ্টা করার মালিক, কিন্তু অবশেষে তাকদীর জয়লাভ করে। সে কারণে ইউসুফের মুক্তিপ্রাপ্ত কয়েদি বন্ধু বাদশার কাছে তার কথা বলতে ভুলে গেল এবং কয়েক বছর তাকে কয়েদখানায় থাকতে হলো। কোরআনে তাদের শব্দ উল্লেখ করা হয়েছে যা দ্বারা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝানো হয়। অধিকাংশ তাফসিরবিদগণ তার কারাজীবনের মেয়াদ 7 বছর বলেছেন। এভাবে অবশেষে তাকদীর বিজয়ী হলো, কারণ আল্লাহর মঙ্গল ইচ্ছা বান্দা বুঝতে পারে না। বাদশার স্বপ্ন ও কারাগার থেকে ইউসুফের ব্যাখ্যা দান। মিশরের বাদশা একটি স্বপ্ন দেখলেন এবং এটি ছিল আল্লাহর পক্ষ হতে ইউসুফের কারামুক্তির ওসিলা। অতঃপর বাদশা তার সভাসদগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন, কিন্তু কেউ জবাব দিতে পারল না। অবশেষে তারা বাদশাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, এগুলি কল্পনাপ্রসূত স্বপ্ন মাত্র, এগুলির কোনো বাস্তবতা নেই। কিন্তু বাদশা তাতে স্বস্তি পান না। এমন সময় কারামুক্ত সেই খাদেম বাদশার কাছে তার কারাসঙ্গী ও বন্ধু ইউসুফের কথা বলল। তখন বাদশা ইউসুফের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য উক্ত খাদেমকে কারাগারে পাঠালেন। সে স্বপ্ন ব্যাখ্যা শুনে এসে বাদশাকে সব বৃত্তান্ত বলল। উক্ত বিষয় কোরআনী বর্ণনা নিম্নরূপ। বাদশা বলল, আমি স্বপ্ন দেখলাম 7টি মোটা তাজা গাভী এদেরকে 7টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও অন্যান্যগুলো শুষ্ক। হে সভাসদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমার স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। তারা বলল, এটি কল্পনাপ্রসূত স্বপ্ন মাত্র, এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই। তখন দুজন কারাবন্দির মধ্যে যে মুক্তি পেয়েছিল দীর্ঘকাল পরে তার ইউসুফের কথা স্মরণ হলো এবং বলল, আমি আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, আপনারা আমাকে জেলখানায় পাঠিয়ে দিন। অতঃপর সে জেলখানায় পৌঁছে বলল, ইউসুফ, হে আমার সত্যবাদী বন্ধু, বাদশা স্বপ্ন দেখেছেন যে 7টি মোটা তাজা গাভী তাদেরকে খেয়ে ফেলছে 7টি শীর্ণ গাভী এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলি শুষ্ক। আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তা জানাতে পারি। জবাবে ইউসুফ বলল, তোমরা 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে। অতঃপর যখন ফসল কাটবে তখন খোরাকি বাদে বাকি ফসল শীষ সমেত রেখে দিবে। এরপর আসবে দুর্ভিক্ষে 7 বছর, তখন তোমরা খাবে ইতিপূর্বে যা রেখে দিয়েছিলে, তবে কিছু পরিমাণ ব্যতীত যা তোমরা বীজ বা সঞ্চয় হিসেবে তুলে রাখবে। এরপরে আসবে 1 বছর, যাতে লোকদের ওপরে বৃষ্টি বর্ষিত হবে এবং তখন তারা আঙ্গুরের রস নিংড়াবে, অর্থাৎ উদ্বৃত্ত ফসল হবে। ওই খাদেমটি ফিরে এসে স্বপ্ন ব্যাখ্যা বর্ণনা করলে বাদশা তাকে বললেন, তুমি পুনরায় কারাগারে ফিরে যাও এবং তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর যখন বাদশার দূত তার কাছে পৌঁছলো তখন ইউসুফ তাকে বলল, তুমি তোমার মনিবের অর্থাৎ বাদশার কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে নগরীর সেই মহিলাদের খবর কি যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন। বাদশার দূতকে ফেরত দানের শিক্ষণীয় বিষয়সমূহ।
এক, দীর্ঘ কারাভোগের দুঃসহ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইউসুফ আলাইহিসসালাম নিশ্চয়ই মুক্তির জন্য উন্মুখ ছিলেন, কিন্তু বাদশার পক্ষ থেকে মুক্তির নির্দেশ পাওয়া সত্ত্বেও তিনি দূতকে ফেরত দিলেন। এর কারণ এই যে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ কারামুক্তির চাইতে তার ওপর আপতিত অপবাদ মুক্তিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিসসালাম সে কারণে ঘটনার মূলে যারা ছিল তাদের অবস্থা জানতে চেয়েছিলেন। 2, তার উদ্দেশ্য ছিল জেল থেকে বের হওয়ার আগেই বাচ্চা বা গৃহস্বামী আজিজে মিশর তার ব্যাপারে সন্দেহ মুক্ত কিনা সেটা জেনে নেওয়া এবং ওই মহিলাদের মুখ দিয়ে তার নির্দোষিতার বিষয়টি প্রকাশিত হওয়া। 3, ইউসুফ তার বক্তব্যে মহিলাদের কথা বলেছেন, আজিজ পত্নী জুলাইখার কথা নির্দিষ্টভাবে বলেননি, অথচ সেই ছিল ঘটনার মূল। এটার কারণ ছিল এই যে ওই মহিলাগণ সবাই জুলাইখার কুপ্রস্তাবের সমর্থক হওয়ায় তারা সবাই একই পর্যায়ে চলে এসেছিল। তাছাড়া আরেকটি কারণ ছিল সৌজন্যবোধ, কেননা নির্দিষ্টভাবে তার নাম নিলে আজিজের মর্যাদায় আঘাত আসত। এছাড়া আজিজ ছিলেন ইউসুফের আশ্রয়দাতা ও লালন পালনকারী। তার প্রতি কৃতজ্ঞতাবোধের আধিক্য ইউসুফকে আজিজ পত্নীর নাম নিতে দ্বিধান্বিত করেছে। ইউসুফ আলাইহিসসালামের উন্নত আচরণের মধ্যে যে কোনো মর্যাদাবান ব্যক্তির জন্য শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। 4, ইউসুফ চেয়েছিলেন এই সত্য প্রমাণ করে দিতে যে প্রত্যেক মানুষের মধ্যে মন্দ প্রবণতা থাকলেও তা নেককার মানুষকে পথভ্রষ্ট করতে পারে না আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে। যদি আমি সেই অনুগ্রহ না পেতাম তাহলে হয়তো আমিও পথভ্রষ্ট হয়ে যেতাম। অতএব আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার অনুগ্রহ লাভে সদা সচেষ্ট থাকাই বান্দার সর্বাপেক্ষা বড় কর্তব্য। বস্তুত এইরূপ পবিত্র হৃদয়কে কোরআনে নফসে মুতমাইন্না বা প্রশান্ত হৃদয় বলা হয়েছে, যা অর্জন করার জন্য সকলকেই সচেষ্ট হওয়া উচিত। নবীগণ সবাই ছিলেন উক্ত প্রশান্ত হৃদয়ের অধিকারী। আল্লাহর বিশেষ অনুগ্রহে ইউসুফ আলাইহিসসালামও অনুরূপ পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন এবং তিনি চেয়েছিলেন বাদশাহ তার পবিত্র সম্পর্কে নিশ্চিত হন। 5, পবিত্রতার অহংকার। বাদশার দূতকে ফিরিয়ে দেবার মধ্যে ইউসুফের হৃদয়ে পবিত্রতার যে অহংকার জন্মেছিল তা প্রত্যেক নির্দোষ মানুষের মধ্যে থাকা উচিত। ইউসুফের এ সাহসী আচরণের অভিভূত হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত। তারা হলেন ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব, তার পুত্র ইউসুফ। যদি আমি অতদিন কারাগারে থাকতাম যতদিন তিনি ছিলেন, তাহলে বাদশার দূত প্রথমবার আসার সাথে সাথে আমি তার প্রস্তাব কবুল করতাম। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের 50 আয়াতটি পাঠ করেন। বাদশার দরবারে ইউসুফ আলাইহিসসালাম। কারাগার থেকে পাঠানো ইউসুফের দাবি অনুযায়ী মহিলাদের কাছে বাদশা ঘটনার তদন্ত করলেন। আল্লাহ বলেন, বাদশাহ মহিলাদের ডেকে বলল, তোমাদের খবর কি যখন তোমরা ইউসুফকে কুকর্মে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ পবিত্র, আমরা তার অর্থাৎ ইউসুফ সম্পর্কে মন্দ কিছুই জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য প্রকাশিত হলো, আমি তাকে ফুসলিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী। ইতিপূর্বে একবার শহরের মহিলাদের সম্মুখে জুলাইখা উক্ত স্বীকৃতি দিয়েছিল, আমি তাকে ফুসলিয়েছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছিল। অতঃপর আজিজ পত্নী বলল, এটা অর্থাৎ এই স্বীকৃতিটা এই জন্য যেন গৃহস্বামী জানতে পারেন যে তার অগোচরে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি। বস্তুত আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয়ই মানুষের মন মন্দপ্রবণ, কেবল ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রভু দয়া করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়াবান। এইভাবে আজিজ পত্নী ও নগরীর মহিলারা যখন বাস্তব ঘটনা স্বীকার করল, তখন বাদশাহ নির্দেশ দিলেন, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। কোরআনের ভাষায় বাদশাহ বলল, তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার নিজের জন্য একান্ত সহচর করে নেব। অতঃপর যখন বাদশাহ ইউসুফের সাথে মতবিনিময় করলেন, তখন তিনি তাকে বললেন, নিশ্চয়ই আপনি আজ থেকে আমাদের নিকট বিশ্বস্ত ও মর্যাদাপূর্ণ স্থানের অধিকারী।